রাত যখন গভীর হবে, পৃথিবী যখন ঘুমিয়ে যাবে, পৃথিবী যখন নীরবতা পালন করবে, প্রাণী জগৎ যখন সব চুপচাপ হয়ে যাবে, ও তখন সিজদায় চলে যাবে, অজু করে নামাজে দাঁড়াবে। কোলের বিবিও জানতে পাবে না, পাশের বাচ্চারাও বুঝতে পাবে না। ও নিরিবিলি আস্তে আস্তে উঠে অজু করে নামাজে চলে যাবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা, আমি তোমার সত্যিকারের বান্দা হতে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে বান্দার তৃতীয় নমুনা। ও আমার সামনে এসে সব কিছু বলবে, কারো কাছে কোনো অভিযোগ করবে না। বিবি স্বামীর কাছে অভিযোগ করবে না, বাচ্চা বাপের কাছে অভিযোগ করবে না, ওরে শ্রোতারা নেতাদের কাছে অভিযোগ করবে না, ছোটরা বড়দের কাছে অভিযোগ করবে না। সবাই নামাজের পার্টিতে বসে রবের কাছে অভিযোগ করবে, আল্লাহ খাওয়াবার মালিক তুমি, পড়াবার মালিক তুমি, আমার জীবনের সুখ শান্তির মালিক তুমি, তোমার দরবারে সিজদায় মাথা দিয়েছি, ব্যবস্থা করো। অভিভাবকের সঙ্গে কোনো দিন জিদ করবে না। কি গো বাবাজিরা, আমরা কার কাছে জিদ করি? উল্টো জায়গায়। হ্যাঁ না বলে, সব কিছু দেওয়ার মালিক কে? যদি বলে তো শ্বশুরের কাছে চেয়েছে কে? শাশুড়ির কাছে চেয়েছে কে? স্বামীর কাছে জিদ করে কে? এই বাপের কাছে জিদ করে কে? এত বড় নির্লজ্জের মতো জলসায় বসে বলো সব কিছুর মালিক আল্লাহ। তো মালিক যখন আল্লাহ, তো মালিকের কাছে চাও। হ্যাঁ না বলে, যদি বলে ওই মালিকের কাছে চায় যারা, আল্লাহ বলে আমার বান্দা হলো তারা, তাদের জন্য বলেছি চিন্তা নাই। বললে হুজুর এইরকম, এইরকমই তোমার তো 6টা বাচ্চা, আমার কটা? 6টা। তার মধ্যে 2টো ছেলে এত বড় জানোয়ার, না পড়াশোনা করে, না মা বাপের কথা শোনে, না কারোর কোনো বাধা মানে, না কারোর কোনো হায় মানে, উদুম চলে, যা খুশি তাই করে, দুমদাম চলে। আর 2টো আছে, সে ওই রকমই, ওর থেকে একটু ভালো, তবে সে ভালো বলার মতো নয়। না খাওয়া দাওয়া ঠিক, না চলা বসা ঠিক, না লোকের সঙ্গে কথা বলে তো ঠিক, সে যা খুশি বলে, মানিজ্জত। তাদের জন্য আমার মানিজ্জত যায়। আর 2টো ছেলে আছে, দেখলে জান ভরে যায়, আব্বা যেটা বলে সেটা, আব্বার কথার বাইরে চলে না, আব্বা যেটা দেয় তাতেই খুশি, নারাজ না। বাপের কোন জায়গাতে কষ্ট হবে, বাপ কষ্ট পাবে এমন কাজ করে না। এই 6টা ছেলে কার? বলেন বলেন। আমার। 6 ছেলে কার? বলেন। আমার। হয়েছে কার পেটে? আমার বউয়ের পেটে। কার পেটে হয়েছে? আমার বিবির পেটে হয়েছে। কার জন্মে? আমার জন্মে। তো আমার জন্মের, আমার বিবির পেটে 6টা বাচ্চা, সবাই বাপ বলে কাকে? আমাকে। আর আমি জলচা জুলুস করে টাকা পয়সা চারদিক থেকে কামিয়ে কুমিয়ে নিয়ে যে কাদের খাওয়াই? ওই 6টাকে। আমার 6টা ছেলে, আমার জন্মের, আমার বিবির পেটে, আমি খাওয়াই, আমি লালন পালন করি, আমি বাড়ি করে দিয়েছি। কোন সময় দোস্তপুর চৌমাথায় বদমাশি করেছে? কোনটা? সে প্রথম 2টো। পাড়ার লোকেদের কাছে সে ছিল, বলছে আমার ছেলুল খাবে, হারামির হাড়ে মার বাড়ি, মানে এসা মারা মেরেছে বুঝলেন, ফাটিয়ে দিয়েছে। তারপরে একজন টুটি ধরে বলছে, এই যে তোমার বাঁদর 2টো লাও। কি হয়েছে? কি হয়েছে? বলছে বলবে না, লোকের মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সা দেওয়ার উল্টো দোকানদারকে মেরেছে। তা আমি কি বলবো? আমি কি বলবো? আর 2টা দাও, আর 2 জুতো মারো। জানো তো ঠিক করেছে, ও যেমনি কুকুর তেমনি মুকুর, ঠিক মেরেছে। হ্যাঁ না বলে। ব্যবসা করতে 5,000 করে 10,000 টাকা দিয়েছে, ও মাল বসে বসে তাস খেলে সব হেরে দিয়েছে। দিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসে এই টাকা কই দে, হেরে গেছে। কোথায় হেরে গেছে?
কোথায় হেলগি রে? তাস খেলছে। বাপ কি বলবে? আয় চুমু খাই বলবে? যেখানে পাবি নিয়ে আসবি, নাহলে দূর হয়ে যাবি, কাল সকালের বাড়ি ঢুকবি না। বলবে না বলবে না? বলবে। আর ওই যে ছেলে দুটো, প্রথম ছেলে দুটো, দ্বিতীয় ছেলে দুটো হয়ে গেল, এবার তৃতীয় ছেলে দুটো, এদেরকেও ব্যবসা করতে টাকা দিয়েছে। এখন কোনো কারণবশত এক জায়গাতে 50,000 টাকা বসে গেছে। ছেলের মুখ শুকিয়ে গেছে যে 50,000 টাকা বসে ফেলেছে, আব্বা কি বলবে, কি জবাব দেবো? বাড়ি এসছে, ভালো খায় না, মনটা মরা। মা বলছে কি হলো রে বাপ, কি হলো তোর? বলছে মা, সে বিপদ হয়ে গেছে, আমাকে বল। বলছে মা, ব্যবসা করছিলাম একজনের সঙ্গে, এরকম একটা টাকা এক জায়গায় মার খেয়ে গেছে, তুলতে পারছি না, কি বলবে আব্বা, তাই চিন্তায় বসে, মনটা খারাপ। বাপের নজর পড়েছে, এই কি হলো কচি? তোর মা তখন বলছে আর কি বলবো, সেই ছেলে ব্যবসা করছিল, সে এক শয়তানের পাল্লায় পড়ে এই টাকাটা মার খেয়ে গেছে, কাল থেকে খায় না আর খুব কাঁদছে। এই বাবাজি, এই আচ্ছা 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 আচ্ছা, আমি কার জন্য কি গল্প বলছি? হাই দেখো গল্প করছে দুজনা, হাই দেখো গল্প করছে, দেখো এত সুন্দর কথাটা কানে রাখছেন, ওর গল্প করছেন, আশ্চর্য। কি বললেন বলেন? ওই ছেলেটা যখন শুনেছে যে টাকা ভেঙে ফেলেছে আর মা বলছে যে এমনি হয়ে গেছে, তা আমি কি বলবো? দূর হয়ে যাবার থেকে বেরো। যে ছেলেটি আমার ইচ্ছার বাইরে চলে না, আমার কথার বাইরে একদম চলে না, আমার মনে কষ্ট লাগুক, আমি ব্যথা পাই, এমন কাজ কখনো করে না, ওই ছেলেটি যখন এইরকম কোনো ক্ষতি করে ফেলবে আর সে ফের কাঁদবে, তো তখন বাপ হয়ে কি বলবে? চিন্তা করিস না, যা করেছে শয়তানে যা করেছে করেছে, চিন্তা করিস না। কাঞ্চার বলছে না, এতগুলো টাকা আমি কি করে ভাত খাবো, মরে যাবো আমি। তো বাপ তখন কি বলে? তোর বাপ মরে গেছে, আর টাকা চলে গেছে গেছে, তোর বাপ তখন মরে যায় নাই, আবার তোকে সংসার করে দেবো, আবার তোকে দোকান করে দেবো। বলে না বলে না? যদি বলে আচ্ছা, আগে ছেলে দুটোর বেলা মারতে বললো, আর একে কেন বললো তোকে দোকান করে দেবো? যদি বলে কেঁদেছে দুজনাই, কিন্তু ওর কান্নার পরে বাপ বলেছে আদু গাদে, আর এর কান্নার পরে বাপ বলেছে হ্যাঁ রে, আমি কি তোর বাপ এখনো মরে গেছি নাকি? একটু আগেই শুনছিলাম ফোনেতে কোন এক বিষয়, আমার এক বাচ্চা কাঁদছে, তো আমার স্ত্রী বলছে এখন তোর মা মরে যায় নাই, চিন্তা করিস না। একটু আগে, খোদার কসম করছে, একটু আগে ফোনে শুনছিলাম যে মেয়ে একটু কেঁদেছে, তো মা বলছে শোন, তুই কাঁদবি না, এখনো তোর মা মরে যায় নাই। কথা বুঝে আসছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো রব্বে জুল জালাল শোনাচ্ছে তাদের জন্য যারা রবের কথার বাইরে চলে না। যৌবনে পদার্পণ করেছে, মুখেতে দাঁড়িয়ে এসে গেছে, নামাজ যখন থেকে ফরজ হয়েছে, মাথাতে টুপি দিয়ে সুন্নতি পোশাক পরেছে, কখনো মসজিদে গিয়ে নামাজ পড়েছে, কখনো বাড়িতেও নামাজ পড়ে নিয়েছে, কখনো দোকানে পড়েছে, কখনো চাষের জমিতে পড়েছে, যেখানে যখন নামাজের টাইম আদায় করে নিয়েছে, কোরআন সচিয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। বান্দায়ে মুমিন শোনো, বান্দায়ে মুমিন শোনো, শুধু মুমিন না, বান্দা শোনো, মুমিন বান্দা শোনো, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। তোমাকে কলুটোলাতে যেতে হবে না, তোমাকে দিল্লি আজমিরে যেতে হবে না, তোমাকে বাগদাদ যেতে হবে না, তোমাকে জেরুজালেম যেতে হবে না। পৃথিবীটা বড় সুন্দর করে বানিয়ে দিয়েছি, ফাইয়া ফাবুদুন, যেখানেই টাইম হবে ওখানেই নামাজটা পড়ে নাও। আমি আল্লাহ জমিনের উপরে নামাজ পড়া তোমার জন্য পাক আর হালাল করেছি, তুমি নামাজি হবে, আমার বান্দা প্রমাণ পাবে। এরপরে যদি কখনো ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, এরপরে যদি কেঁদে বলো রব্বানা এখনো মিথ্যা ছাড়তেও পারলাম না, রব্বানা এখনো মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, চোখের গুনাহ থেকে বাঁচতে পারলাম না, রব্বে
জুল জালাল বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তুই যখন জীবনের গুনাহ থেকে তওবা করে নিবি, আমার রাস্তায় যখন দাঁড়িয়ে যাবি, এর পরে যদি স্লিপ হয়ে যায়, ভুল হয়ে যায়, আমি আল্লাহ শুনেছি নৈরাশ হোস না, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। জুমাতে শরীক হবে না, জামাতে শরীক হবে না, ফজরের নামাজে থাকবে না, জোহর আসরে পাওয়া যাবে না, জানাজা পড়তে গিয়েও নামাজ পড়বে না, মিলাদ বাড়িতে গিয়েও নামাজ পড়বে না, জলসা শুনতে গিয়েও নামাজ পড়বে না। জলসা শেষে মিলাদ শেষে যখন তওবা হবে, রব্বানা জালামনা, ফেরেশতারা বলে আর তোরা জ্বালাস না, এক ওয়াক্ত তোকে মসজিদে দেখতে পেলাম না, আল্লাহর হুকুম জীবনে একটা আদায় করলি না, এখন তওবা করলে আল্লাহ নেবে না। কথা বুঝে এসেছে আব্বা? সবার জন্য না, কার জন্য? বান্দার জন্য। কার জন্য? বান্দার জন্য। আল্লাহ আপনাকে আমাকে তার বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন।